আমরা যেখানেই থাকি না কেন শিকড়ের টানে বারবার নিজের আপনজনের কাছেই ফিরে যাই। দিন শেষে আমাদের শান্তি যেন আমাদের পরিবার এবং প্রিয়জনেই। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বারান্দা বাগানে কিন্তু বৃষ্টির পানি এসে আমার গাছগুলো একদম প্রাণবন্ত করে ফেলেছে। আর এই যে দেখেন এই গ্রীষ্মের তপ্ত রোদেও আমার গাছে পিটুনিয়া ফুল এখনো ধরেই যাচ্ছে। আর যেহেতু আগামীকালকে বাড়ি যাচ্ছি কোরবানির ঈদে, তো কোরবানির ঈদে যাওয়ার জন্য সবকিছু তো গোছাচ্ছি, তবে বৃষ্টি আসলো আর বারান্দায় চলে আসলাম। এত সুন্দর অপরূপ বৃষ্টি আর সেই সাথে আমার গাছগুলো যে এত সুন্দর হয়েছে, মানে অনেক বেশি ভালো লাগছে। আর এরকম তপ্ত রোদে পিটুনিয়া দিব্যি আমাকে অনেক অনেক ফুল দিয়ে যাচ্ছে। আসলে অনেক ভালো লাগার বিষয়। এই যে দেখাচ্ছি সুন্দর বেগুনি কালারের পিটুনিয়া ফুল। তো মাশাআল্লাহ, তো বৃষ্টির পানিতে গাছগুলো অনেক বেশি প্রাণবন্ত হয়েছে। আর আমার চন্দ্রমল্লিকা গাছও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এটা আমি কাটিং করে লাগিয়েছিলাম, এই যে দেখাচ্ছি। কাটিং করে এই ডালটা এখানে লাগিয়েছিলাম, এখানে একটা হয়ে গেছে, এখানে আরেকটা চন্দ্রমল্লিকা আছে। আর এই যে আমার আরেকটা চন্দ্রমল্লিকা, সেই তো ফুল দিচ্ছে, তো দিচ্ছি, অনেক সুন্দর হয়েছে। তো আমার হাতে নিশ্চয়ই একবার কাঁচি দেখেছেন, কেন কাঁচি দেখেছেন সেটা এখন বলি। সেটা হচ্ছে আমি এই যে আবার কাটিং করব চন্দ্রমল্লিকা গাছে, একটু কাটিং করলে গাছটা আরো সুন্দর হয়। তো মানে কাটিং করে দিচ্ছি। প্রথমত যে ফুলগুলো মারা গেছে সেই ফুলগুলো কিন্তু আগে কেটে ফেলে দিতে হবে, তারপরে এক্সট্রা কিছু ডালও আমি কাটিং করে দেব, এতে কিন্তু গাছ অনেক ভালো হয়। আমি ডাল কাটছি আর তাপসির বলছে কেটো না কেটো না, কেটে দিও না, গাছ মরে যাবে। তো এভাবেই কিন্তু আমি সুন্দর করে একটু কাটিং করে দিচ্ছি, যে ফুলগুলো মানে মরে মরে যায় সেগুলো কেটে দিলেই বরং গাছের জন্য ভালো হয়। আর এক্সট্রা যে ডালগুলো সেগুলো কিন্তু কাটিং করে দিলে আরো বেশি সুন্দর হয়। সেই ওই যে যখনই বাড়িতে যাই তখনই গাছগুলোর জন্য অনেক বেশি মন খারাপ লাগে, যে এসে যে কি অবস্থা হয়ে যাবে, গাছগুলোর জন্য অনেক বেশি খারাপ লাগে। তো যাই হোক, মানে একটু যত্ন করে রেখে যাব। বেশি বেশি করে পানি দিয়ে গেলে অ্যাটলিস্ট গাছগুলো তো একটু তাজা থাকলে পরে এসে আবার যত্ন করলে সুন্দর হয়ে যায়। তো আমি একটু গাছগুলোতে একটু বেশি করে পানিও দিয়ে যাব। আর বৃষ্টি হলে তো মাশাআল্লাহ একটু একটু গাছে পানি আসে, তাতে কিন্তু অনেক বেশি ভালো হয়। এই যে কয়েন প্ল্যান্টগুলো এত সুন্দর হয়েছে, আর কয়েন প্ল্যান্টে যে ফুল ধরে সেটা আমার জানা ছিল না। এই যে কি সুন্দর ফুল ধরেছে, একদম ঘাস ফুলের মতো সুন্দর ফুল, মানে সবগুলো মানে গাছের একদম গোড়ায় গোড়ায় থেকে এরকম ফুল হয়েছে। দুইটা টবে আমি কয়েন প্ল্যান্ট রেখেছি, দুইটা টবে অনেক সুন্দর মতো ফুল ধরেছে। এটাতেও, এটার সাথে আবার আরেকটা গাছ আছে, সেটার জন্য আর কি এই গাছগুলো মোটামুটি অনেক গ্রো হয়েছে। যাই হোক, এখন চলে যাচ্ছি একটু রান্নার ঘরে, কারণ খাওয়া দাওয়া করে এসেছি বৃষ্টি দেখতে। একটু সবকিছু গুছিয়ে রাখবো, যেহেতু কাল সকালে উঠেই আমাদের মানে যাত্রা। এই কারণে যা কিছু গোছানোর তা আজকে আগে আগে গুছিয়ে রাখতে হবে। ব্যাগপত্র আমি কিচ্ছু গোছাইনি, জাস্ট অফিস থেকে এসে একটা ভিডিও এডিট করে পাবলিক করে দিলাম। এখন একটু আর কি ব্যাগপত্রগুলো গুছিয়ে নেব। মানে গাছগুলো যখন একটু সুন্দর হয় তখনই গাছগুলোকে এভাবে রেখে চলে যেতে হয়, আর মনটা অনেক খারাপ হয় এসে যখন দেখবো যে গাছগুলো একটু কেমন হয়ে গেছে। তো তারপরেও কিছু করার নাই, মানুষ যেখানে হায়াতের কোনো ঠিক ঠিকানা নাই, যখন তখন যে সে আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আর চারদিকে সারা দেশে যে দুর্ঘটনা, এত দুর্ঘটনার মধ্যে আমাদের জীবন একদম ঠুনকো হয়ে গেছে। আমি একটু আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, কিন্তু ভাবলাম একটু ভিডিও করি, এই কারণে একটু বারান্দা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আর অল্প কিছু জিনিস আছে, এগুলো আমি এখন একটু ঝটপট পরিষ্কার করে নেব, তা না সবকিছু তো একবার গুছিয়ে রেখে তারপরে সে আর কি গেছে, তার ব্যাগপত্র সে অলমোস্ট গুছিয়ে ফেলেছে, তারপরে ফাইনালি গোছাচ্ছে। তো আমি একটু এইগুলো জাস্ট একটু ক্লিন করে নিয়ে তারপরে আমি ব্যাগপত্র গোছাবো। বাসন কোসন ধোয়ার ক্ষেত্রে যে টেকনিক আমি ফলো করি, শুরুতে আগে সবগুলো সুন্দর করে সাবান দিয়ে মেজে তারপরে একবারে সবকিছু ধুয়ে ফেলি। এখন সেটাই করলাম, সবগুলো সাবান দিয়ে মেজে নিয়েছি, এখন এগুলো সব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে ফেলবো। খুব ঝটপট তাড়াতাড়ি হয়ে যাবে, কষ্টও কম হবে। ঝটপট সবকিছু এই যে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন একটু সিঙ্কটা একটু মুছিয়ে নেব। আসলে সিঙ্কটা কিন্তু আসলে রেগুলার যদি আমরা একটু মুছি তাহলেই কিন্তু পরিষ্কার হয়, যে কোনো কাজ শেষে অ্যাটলিস্ট।
একবার যদি আমরা সবকিছু মুছে নিই তাহলে কিন্তু আসলে এত বেশি নোংরা হয়ে থাকে না। আর যত সুন্দর গোছানো মানুষ তার কিন্তু কষ্ট তত কম। জাস্ট যে কোনো কাজ করার পরে যদি একটু এভাবে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু সারা দিনটাই অনেক ভালো যায়। আর কোনো কষ্ট করে নতুন করে এভাবে করা হয় না। আর যারা দেখবেন সিঙ্কের উপরে জিনিসপাতি গোছাতে গোছাতে মানে রাখতে রাখতে একদম ময়লার ভাগাড় বানিয়ে ফেলে, তাদের কিন্তু মানে সিঙ্কটা পরিষ্কার করতে আরো বেশি কষ্ট করতে হয়। আর নোংরা হয়ে গেলে সেটা মানে আরো মানে পরিশ্রম করে সেটা পরিষ্কার করতে হয়। তো এভাবে সবকিছু আমি ঝটপট কিন্তু একদম পরিষ্কার করে গুছিয়ে নিলাম। দেখেন গল্প করতে করতেই হয়ে গেল। ব্যাগ গোছানোর জন্য চলে এসেছি। আর এই যে আমি আগে কাপড় চোপড় আগের মতোই অ্যাজ ইউজুয়াল আগে যে কাপড়গুলো নেওয়ার সেগুলো আমি আগে নিয়ে নিই, তারপরে সুন্দর করে সবগুলো ভাঁজ করে ব্যাগে একদম সুন্দর করে গুছিয়ে ফেলবো। সবকিছু আগে নিয়ে নিয়েছি, ব্যাগও নিয়েছি। এখন আমি একে একে সব কাপড় চোপড় গুছিয়ে ফেলবো। তার আগে যেটা মানে একটু দেখাই, অল্প কিছু কাপড় চোপড় নেব। একটা শার্ট নিয়েছি, প্যান্ট একটা না দুইটা শার্ট নেব, যেহেতু ঈদের মধ্যে লাগতে পারে। দুইটা শার্ট নিয়েছি, দুইটা প্যান্ট নিয়েছি, পাঞ্জাবি তো লাগবে মাস্ট, পাঞ্জাবি পায়জামা। আর টি শার্ট নিয়েছি দুই তিনটা, যেহেতু গরমের দিন দুই তিনটা তো লাগবেই। তিনটা নিয়েছি, ব্যাগে নেবো তিনটা আর একটা পরে যাব। এভাবে আর কি অল্প কাপড় চোপড় নিচ্ছি, যেহেতু আবার চলেই আসতে হবে। আর আব্বু আম্মুর জন্য কিছু জিনিসপত্র নিয়েছি, আগের ভিডিওতে দেখাইছিলাম। একটু বিস্কুট নিয়েছি, তারপরে যে সাবান নিয়েছি, গুঁড়ো সাবান নিয়েছি, আর রাস্তায় খাওয়ার জন্য একটু বিস্কুট নিয়েছি। আর একটা বিস্কুট এটা তাপসির খাবে। আর কিছু ফল নিয়েছি, এখানে আপেল আছে, মালটা আছে, কলা নিয়েছি তাপসিরের জন্য, যেহেতু কলা নিয়ে গেলে তো আর কি যেতে যেতে দেখা যাবে যে কলা নষ্ট হয়ে যায়, কলা তো ক্যারি করা কঠিন। রাস্তায় যেহেতু একটু তাপসিরকে খাওয়ানো যাবে এই কারণে ওইটা নিয়েছি। আর ঈদের মধ্যে যাওয়া অবশ্যই টুপি নিয়েছি আমার আর তাপসির টুপি। শ্যাম্পু নিয়েছি কিছু, একদম কৌটা নেওয়ার ঝামেলা এড়াতে এরকম আর কি পাতা নিয়েছি। বডি স্প্রে তো নিতে হবে মাস্ট। একটা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম নিয়েছি, এই তো চিরুনি, ব্রাশ, এগুলোই টুকটাক আর কি নিয়েছি। এগুলো তো আসলে মানে লাগেই নিজেদের প্রয়োজনে। কটন বার এগুলো নিয়েছি। আর এখন আমি এগুলো সব ঝটপট রেডি করে ব্যাগ গুছিয়ে রাখবো। ঝটপট আমার ব্যাগ গোছানো শেষ। আর এদিকে তাফসিরে এসে হাজির হয়েছে। যতক্ষণ না আমরা ঘুমাবো ততক্ষণ সেও ঘুমাবে না। তো এই ফলগুলো তো আসলে হাতে করে নিয়ে যেতে হবে, দেখি এটা তানুর ব্যাগে দেওয়া যায় কিনা। তো এটাও গোছানো শেষ। তানুর ব্যাগও এই যে পাশে একদম গুছিয়ে রেখেছে। আমিও এই যে সুযোগ বুঝে কিছু এখানে ঢুকিয়ে দিয়েছি। প্রত্যেকবার আমি এমনটাই করি। এভাবে ঝটপট সবকিছু গুছিয়ে নিলাম। আর সকালবেলা উঠে শুধু আমরা চলে যাব, তাফসিরকে খাওয়াবো, আমরা একটু খাবো। তো যাই হোক আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।